যত দোকানগুলো আছে সবাইকে আমরা বলে গেলাম কালকার মধ্যে নিয়ে মানে খুলে নিতে, না হলে বৃহস্পতিবার থেকে আমাদের মেশিন কাজ করবে এবং ট্রেনের কাজ শুরু হবে। অটোগুলোকে অলরেডি আমরা একটা পার্কিং দিয়েছি, 13 নম্বর আমাদের যেটা কর্পোরেশন পার্কিং আছে সেখানে স্ট্যান্ডের জন্য আমরা দিয়েছি। আমরা পুলিশকেও নির্দেশ দিয়ে দিচ্ছি যে এটা সঙ্গে সঙ্গে করে দেওয়া। আসানসোলকে যানজট মুক্ত করতে একাধিক সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন মেয়র বিধান উপাধ্যায়। অবৈধ দখলদারদের উচ্ছেদের পাশাপাশি অটো টোটোর জন্য নির্দিষ্ট স্ট্যান্ডেরও ঘোষণা করা হয়, তাতেই বাধল বিতর্ক। সিদ্ধান্ত কার্যকর হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি, পরিবার নিয়ে রাস্তায় বসার হুমকি অটো চালকদের। তারা জানাচ্ছেন দীর্ঘদিন ধরে আসানসোলের 13 নম্বরে অটো স্ট্যান্ড রয়েছে, সেখানে যদি এখন টোটো রাখা হয় তাহলে অটো চালকরা গাড়ি রাখবেন কোথায়? আসানসোল শহরে হাজার হাজার টোটো চলাচল করে, এই ছোট জায়গায় টোটো ঢুকলে আরও হয়রানি বাড়বে। মেয়র বিধান উপাধ্যায় যেটা জানিয়েছিলেন, এই যেখানে আমরা দাঁড়িয়ে আছি আমরা একটু ছবি দেখানোর চেষ্টা করব। এই ছোট্ট একটা জায়গা, সেখানে টোটো অটোর স্ট্যান্ড দেয়া হয়েছে। টোটো নাকি এখানে থাকবে এমনটাই বলা হয়েছে, 13 নম্বর স্ট্যান্ড বলা হচ্ছে এবং সেই ছবি আমরা দেখাচ্ছি। ছোট্ট একটা জায়গা, এই জায়গাতে যদি টোটো নিয়ে আসা হয়, আসানসোলের বুকে হাজার হাজার টোটো চলছে, সেই টোটো কি এখানে ঢুকতে পারবে? আর যদি সেই টোটো এখানে আসে তাহলে এখানে যে অটো স্ট্যান্ড রয়েছে তাদের কি হবে? और ये ऑटो जो हम लोग का जो चल रहा है यहाँ से यहाँ, तो हम लोग का खुद मैंने जगह लगाने का नहीं है। और बहुत सा टोटो वाला वहाँ भी जाम लग रहा है, हाटा रोड में भी जाम लग रहा है। तो यही बोलना चाह रहे हैं कि हम लोग को यहाँ जगह नहीं है खुद अपना टोटो लगाने का। यहाँ पर तो जगह ही नहीं है सर, ये कैसे लगेगी गाड़ी यहाँ? उस पार से गाड़ी इस पार आने के लिए और भी जाम की समस्या आ जाएगी। 25 साल से यहाँ पर हम लोग हैं यहाँ पे, लेकिन हम लोग को दिक्कत नहीं। देखिए आपके यहाँ पे देखिए कोई जगह है, इतनी गाड़ी, आप बोलिए कि टोटो यहाँ पे यहाँ पल्लव जाएगा तो फिर हम लोग कहाँ जाएंगे? हम लोगों के लिए भी तो हम लोग तो आज पुराना है यहाँ पे। आज तो मेयर साहब से मैं गुजारिश करूँगा, मैं रिक्वेस्ट करूँगा मेयर साहब से कि जो है आप जो है किसी और जगह पे उन लोगों का बंदोबस्त कर दें, ताकि दोनों का रोजी रोटी चले। वो भी गरीब आदमी है, हम लोग भी गरीब आदमी हैं, दोनों का बंदोबस्त चले। हम ये नहीं चाहते कि शहर गंजान हो, आसनसोल शहर गंजान हो, खराब हो, ठीक है ना। हम लोग यही चाहते हैं कि मेल मिलाप करके उन लोगों को कोई जगह दीजिए। অন্যদিকে আসানসোলের মেয়র এবং কর্পোরেশনের আধিকারিকদের ওপেন চ্যালেঞ্জ তৃণমূল নেতা রাজু আলুওয়ালিয়ার। মেয়রের সিদ্ধান্ত কার্যকর হলে অবরুদ্ধ হবে আসানসোলের রাস্তা, পরিবার নিয়ে রাস্তায় বসবে অটো চালকরা। আপনি বলছেন 13 নম্বর পার্কিং যেটা আছে আমরা টোটো জনে ছেড়ে দিচ্ছি। 13 নম্বর পার্কিং তো টোটো জন আপনি কী করে ছাড়বেন? 10টা টোটো লাগবে না? আসানসোল হাটা রোডে 1000 টোটো আছে, 1000 টোটো কোথায় থাকবে? তবে নিজের সিদ্ধান্তে অনড় আসানসোল পুর নিগমের মেয়র। আমার কাছে অলরেডি কাল সন্ধ্যেবেলাতে কয়েকজন গেছিল, তারা বলেছে যে আমাদেরকে পারমিশন কর্পোরেশন দিয়েছে কয়েক বছর আগে যে একটা জায়গাতে অটো রাখার জন্য। এবার 13 নম্বর পার্কিংটা বড় পার্কিং, ঠিক আছে তো। এবার যেহেতু ওখানে টোটোগুলো আছে, টোটোগুলোকে হাঁটানোর জন্য আমরা বললাম যে পার্কিংটা 13টা দিয়ে দেওয়া। যদি ওদের কাছে কোনো কাগজপত্র থাকে, কর্পোরেশনের পারমিশন থাকে, নিশ্চিতভাবে দেখা যাবে। আন্দোলন করতে পারে, সবার জন্য রাস্তা খোলা আছে, যে যার আন্দোলন করতে পারে। এখন দেখার আগামী বৃহস্পতিবার কি হয়, আদৌ কি কর্পোরেশনের সিদ্ধান্ত বহাল হয় নাকি শাসক দলের চাপে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়। প্রণঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।